আসসালামু আলাইকুম। আমি তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। আমি আইজার হাতে যে প্যাকেটটা দিলাম সেটা হচ্ছে আইজার তরফ থেকে সোয়াদের জন্য বার্থডে গিফট। আজকের দিন ছিল সোয়াদের বার্থডে, তো এই অংশটুকু হচ্ছে গতকালকে বিকেলের। আইজা বাইরে থেকে আসার পরে, স্কুল থেকে আসার পরে আমি ওর হাতে ওর প্যাকেটটা দিলাম। ওর প্যাকেটটা মানে হচ্ছে এই গিফটটা সোয়াদের জন্য কিনেছে। সম্পূর্ণ রমজান মাস আমার মেয়েটা অনেক পরিশ্রম করেছে। যেমন ও গরজারও দিয়েছে ৫ টাকা, বা আমাদের শরবত তৈরি করেছে ৫ টাকা, এরকম করে ৫ টাকা ১০ টাকার কাজ করে আর সালামি সহ মাশাআল্লাহ অনেক টাকা জমিয়ে ফেলেছিল। তো এখন ও ভাইয়ের গিফট কিনবে, এইটাই ছিল ওর মূল উদ্দেশ্য, যে ও ভাইয়ের বার্থডেতে ও নিজে কিছু একটা গিফট কিনে দেবে। তো চাইছিল যে ও খেলনা কিছু, গাড়ি এরকম কিছু কিনে দেবে। তো আমি বললাম যে এগুলো তো দিলে নষ্ট করে ফেলবে, সাথেই নষ্ট করে ফেলবে, ঘরে নিয়ে আসার সাথেই ও খুলে ফেলে দেবে, দেখে ফেলবে এটার ভিতরে কি আছে। তো রাস্তার দিকে এসে আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আইজা কিছু কাপড় কিনে দেবে সোয়াদকে, যেটাও পরতে পারবে। তো এই যে ভাই বোন অনেক খুশি হয়েছে, ভাইও তো বিশাল খুশি বোনের গিফট পেয়ে। তারপরে আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম কেক আনতে আসলে একটু বেশি বিকেল হয়ে গেছে, আমার ঘরে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, একদম আসরের পরে গিয়েছিলাম, আর সোয়াদ দিদিকে ঘুমিয়ে গিয়েছে। তো ঘরে এসে আমি কারেন্ট ছিল না, তাই ভিডিও করা হয়নি ফার্স্টের অংশটুকু। তো আমি এসে একটা প্রোটিন দিকে বসিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে। আর পাটা পুতায় আমি সবসময় যে কাজটা করি, গরম মশলাগুলো আমি বেটে আমি 2টা পদের তরকারি রাত্রে রান্না করে রেখে দিয়েছি, কারণ পরের দিন, আজকের দিনটা ছিল শুক্রবার, আমি জানি শুক্রবারে আমি সময় পাবো না তেমন কোনো কিছু করতে। তো এদিকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, আর করেছিলাম রেগুলার যে রান্না করি আমরা মুরগির মাংস যে সাইজটা করে, সেই সাইজ করে একটু বোনা, এই এতটুকুই। আর সকালবেলা উঠে আমি সকালের নাস্তাটা শেষ করে বাচ্চাদের নাস্তা করিয়ে তারপরে আসছি বাইরে রান্না করতে। তো এই জায়গায় আমি একটু পোলাও রান্না করলাম। আমি আসলে কোনো রান্নার ভিডিও আজকে শেয়ার করব না, কোনো কিছুর জন্য শ্যুট করিনি, অল্প একটু করে শুধু যা রান্না করছি তাই ভিডিও করে দেখাইছি, সব রান্না আমি দেখাইনি। এদিকে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছিল। তারপরে আমি চলে গেছি কিছু বরবটি আনতে। এই বরবটি গাছটা গত বৃষ্টিতে একদম জসসহ পড়ে গিয়েছে, তো 2টা বাঁশ দিয়ে এরকম আমি রেখেছি, কারণ অনেকগুলো বরবটি আসছে গাছের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমি বরবটিগুলো নিয়ে আসছিলাম পাস্তা রান্না করব বলে। বিকেলবেলা ওরা কেকের সাথে একটু পাস্তাও খেয়ে ফেলবে এই জন্য। তো আমি পাস্তাগুলো এদিকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো পাস্তাটাও আমার রান্না করা হয়েছে, এটাও আমি শেয়ার করিনি আপনাদের সাথে। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর আমার ভিডিওটি একটু লাইক করে দেবেন প্লিজ। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি বলে ভিডিওর ভিউ এখন একদম কমে গেছে। এদিকে আমি একটু ডিমের কুরমাও করে ফেললাম। তো আইজা সোয়াদের বাবা মসজিদের জন্য রেডি। সোয়াদ আজকে পাঞ্জাবি পরবে না, কারণ ওর বাবা পাঞ্জাবি পরেনি, ও কেন পরবে, বাবার মতো ও প্যান্টের পা বলার চেষ্টা করছে, কিন্তু এটা তো বলতে হবে না। তারপরে গেল, মাশাল্লাহ। তারা ওরা নামাজে চলে গেছে, আমরাও মা মেয়ে নামাজ শেষ করে একদম খাবার রেডি করে দিয়েছি। বাইরে ইদানিং আমাদের একদমই খাওয়া হচ্ছে না, প্রচুর মাছি আর মশা, আর তার থেকে বেশি হয়েছে গরম, এর জন্য বাইরে বসে খাওয়া যায় না। তো আমরা ঘরেই খাওয়ার পর্বটা শেষ করে নিচ্ছিলাম। আমি সোয়াদকে খাওয়াই দিলাম, আইজা আলহামদুলিল্লাহ এখন নিজেই অনেকটা খেয়ে নেয়। তবে স্কুল খোলা থাকলে আমি নিজেই খাওয়াই দিই ওরে, কারণ খাবার অনেক সময় নষ্ট করে ফেলার জন্য। সোয়াদ আর আইজার খাওয়া শেষ হওয়ার পর আমি আর আইজার বাবা খেয়ে নিলাম। এই ফাঁকে খেয়ে আইজার বাবা একটু বাইরে গিয়েছিল, আর আইজা আর সোয়াদ খুবই ব্যস্ত হয়ে পড়েছে ঘর সাজাবে বলে। তো আমি ফাঁকে দিয়ে কিটিকে গিয়ে খাবারটা দিয়ে আসলাম। ও গতকালকে রাত্রে কিটি অনেক ভয় দেখিয়েছে, প্রায় 12:30টার দিকে কি জানি ধরতে বাইরে বের হয়েছিল, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছে। পরে আইজার বাবা, আইজা, আমরা সম্পূর্ণ বাড়ি লাইট দিয়ে ওকে খুঁজছি, কিন্তু ওকে পাইনি।
তারপরে রাত্রে 3:30 পর্যন্ত আমরা জাগনা। আমরা তো ভেবেছি ওকে কোনো কিছু বোধহয় খেয়ে ফেলেছে, একদম মন টন খারাপ আমাদের। 3:30টার দিকে আমাদের কিট্টু সোনা ঘরে আসছেন। আলহামদুলিল্লাহ উনি সুস্থ সবলভাবে ঘরে ফিরে আসছেন। কোথায় গিয়েছিল জানি না আসলে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ওর অনেক ডাকাটাকিও করা হয়েছে, কিন্তু ওর কোনো খোঁজখবর ছিল না। আচ্ছা যাই হোক, তো এইদিকে আইজার সোহাদ মিলে আবার ঘরটা সাজিয়ে ফেলছে, সাজিয়ে ওনারা দুজনে রেডি। আলহামদুলিল্লাহ আমার মেয়ের বয়স তেমন কিছু না, কিন্তু তারপরে ওর ভাইয়ের প্রতি ওর যে একটা ভালোবাসা, ওর যে একটা টেক কেয়ার, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবেই সারাটা জীবন ওদের মধ্যে এই ভালোবাসাটুকু রাখেন। যেমন সোয়াদকে একটা খাবার যদি আমি দেই আইজে স্কুলে থাকতে, তাহলে সেই খাবারটা সোয়াদ যদিও একটু নেয়, তারপরেও বলবে বারবার মা আপির জন্য কই, মা আপির জন্য কই, মানে এটা ওর বোনের জন্য আমাদের রাখতেই হবে, এরকমই। তো আলহামদুলিল্লাহ এরকম এখন যেভাবে আছে এভাবে যেন তারা সারা জীবন থাকতে পারে, আমরা পৃথিবীতে থাকি আর না থাকি, ওরা যেন এইভাবেই সম্পূর্ণ ভালোবাসাটা সারা জীবন একে অপরের প্রতি রাখতে পারে। আর আজকের মতো আল্লাহ হাফিজ, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।